আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন কেন একই অফিসে কাজ করা আপনার কলিগের ব্যাংক ব্যালেন্স বাড়ছে অথচ আপনি মাসের 15 তারিখ পেরোলেই পকেটে হাত দিয়ে ঠালি পাচ্ছেন? কেন একজনের দিন বদলায় আর একজনের জীবন শুধু ইঁদুর দৌড়ে আটকে থাকে? বইয়ের ভাষায় একে বলে দারিদ্র্যের সাইকেল, কিন্তু বাস্তবে এটি শুধুই 5টি বিষাক্ত অভ্যাসের ফল। মানুষ মনে করে অভাব মানেই টাকা কম থাকা, কিন্তু আসলে অভাব হলো আপনার অভ্যাসের প্রতিফলন। আজ আমি আপনার সাথে এমন 5টি অভ্যাসের পর্দা ফাঁস করব যা আপনার অজান্তেই আপনার আর্থিক স্বাধীনতাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপনি যদি 2026 সালে নিজের ভাগ্য বদলাতে চান, তবে এই 5টি অভ্যাস আজকের পর থেকে নিষিদ্ধ করতে হবে। প্রস্তুত? চলুন শুরু করি। অভ্যাস 1, তাৎক্ষণিক তৃপ্তির নেশা। প্রথম অভ্যাস, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি। ধরুন আপনার পকেটে 10,000 টাকা আছে। আপনার মস্তিষ্ক সাথে সাথে আপনাকে বলবে, নতুন হেডফোনটা কেনা দরকার, কিংবা চলো আজ রাতে দামি রেস্টুরেন্টে খাই। কেন এটি বিষাক্ত? ধনী হওয়ার মূল মন্ত্র হল বর্তমানের আরামকে বিসর্জন দিয়ে ভবিষ্যতের স্বাধীনতাকে নিশ্চিত করা। যখনই আপনি আবেগপ্রবণ হয়ে টাকা খরচ করেন, আপনি আসলে আপনার ভবিষ্যতের সময় বিক্রি করে দিচ্ছেন। আজ থেকে 24 ঘন্টা নুল মানুন। যে কোনো শৌখিন বা অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে 24 ঘন্টা অপেক্ষা করুন। যদি 24 ঘন্টা পরও মনে হয় এটি আপনার জন্য অপরিহার্য, তবেই কিনুন। দেখবেন 95% ক্ষেত্রে আপনি কেনা থেকে বিরত থাকছেন। এটিই আপনার প্রথম সঞ্চয়। অভ্যাস 2, অলস টাকা। দ্বিতীয় অভ্যাস, আপনার টাকাকে অলস বসিয়ে রাখা। আমাদের পূর্বপুরুষরা শিখিয়েছেন টাকা জমানো ভালো, কিন্তু 2026 সালে শুধু টাকা জমানো মানে আপনার টাকাকে প্রতিদিন একটু একটু করে ধ্বংস করা। কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে প্রতি বছর আপনার টাকার মান কমছে। ব্যাংকে রাখা টাকা যখন শুধু অলস বসে থাকে, তখন তা কোনো প্রবৃদ্ধি বা গ্রোথ আনে না। গরিব মানুষ টাকা জমায় নিরাপত্তার আশায়, আর ধনী মানুষ টাকা বিনিয়োগ করে প্রবৃদ্ধির আশায়। আপনার টাকাকে কাজ করান। আপনি যদি খুব সাহসী না হন, তবে মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট বা সরকারি বন্ডের মতো জায়গায় অল্প অল্প করে বিনিয়োগ শুরু করুন। আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে শেখান। এটিই হলো ধনী এবং গরিবের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান। প্রথম দুটি অভ্যাস কি আপনার চিন্তার জগতের সাথে মিলছে? কমেন্টে জানান কোনটি আপনি আজ থেকেই ত্যাগ করছেন। অভ্যাস 3, নিজেকে আপস্কিল বা শেখার ক্ষেত্রে বিনিয়োগ না করা। তৃতীয় অভ্যাসটি হল নিজের মস্তিষ্কে বিনিয়োগ করতে কার্পণ্য করা। অনেকেই মনে করেন পড়াশোনা মানে শুধু ডিগ্রি নেওয়া, কিন্তু বাস্তবের বাজারে আপনার সার্টিফিকেটের চেয়ে আপনার স্কিল বা দক্ষতার দাম বেশি। আপনি হয়তো 1000 টাকা দিয়ে দামি গ্যাজেট কিনছেন, কিন্তু 500 টাকার একটি বই বা অনলাইন কোর্স কিনতে গিয়ে ভাবছেন টাকা নষ্ট। আপনি আপনার স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করেন, কিন্তু আপনার মাথার ভেতরের সফটওয়্যারটা আপডেট করছেন না। পৃথিবী আপনাকে টাকা দেবে সমস্যার সমাধান করার জন্য, আর আপনি যদি নতুন কিছু না শেখেন, তবে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার করণীয়, প্রতিদিন অন্তত 30 মিনিট এমন কিছু শিখুন যা আপনার কাজে সরাসরি সাহায্য করবে। মনে রাখবেন, আপনার দক্ষতা যত বাড়বে, আপনার আয়ের পথও তত প্রশস্ত হবে। অভ্যাস 4, আয়ের একটি মাত্র উৎসের উপর নির্ভর করা। চতুর্থ অভ্যাসটি হল শুধু একটি আয়ের উৎসের উপর দাঁড়িয়ে থাকা। অধিকাংশ মানুষ শুধু চাকরির বেতনের উপর টিকে থাকে। একটি মাত্র আয়ের উৎস মানে হলো আপনি সবসময় ঝুঁকির মধ্যে আছেন। আগামীকাল যদি আপনার চাকরি যায় বা বিজনেস মন্দা দেয়, আপনার পুরো সংসার থমকে যাবে। ধনীরা কখনোই একটি আয়ের উৎসের উপর নির্ভর করে না। তারা এমন সিস্টেম তৈরি করে যেখানে ঘুমিয়ে থাকলেও তাদের আয় আসে। আপনার করণীয়, চাকরি বা মূল ব্যবসার পাশাপাশি ছোট একটি সাইড হাসেল শুরু করুন। সেটি হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং বা কোনো ছোট ডিজিটাল প্রোডাক্ট। যখন দেখবেন আপনার মূল আয়ের বাইরেও ছোট একটা অ্যামাউন্ট আসছে, তখন আপনার মনের ভয় কেটে যাবে এবং আপনি বড় সিদ্ধান্ত নিতে পারবেন। অভ্যাস 5, ভুল নেটওয়ার্ক বা নেতিবাচক মানুষের সঙ্গ। পঞ্চম এবং সর্বশেষ অভ্যাস, এমন মানুষদের সাথে সময় কাটানো যারা আপনার স্বপ্নের গলা টিপে ধরে। আপনি যদি সারাদিন এমন 5 জনের সাথে আড্ডা দেন যারা শুধু অভাব, রাজনীতি বা অন্যের সমালোচনা নিয়ে পড়ে আছে, তবে আপনি 6 নম্বর ব্যক্তিটি হবেন। তারা আপনার দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে দেয়। আপনি বড় কিছু করতে চাইলে তারা আপনাকে বলবে, এসব দিয়ে কিচ্ছু হবে না। আপনার করণীয়, নিজের চারপাশের মানুষদের তালিকা করুন। যারা আপনাকে অনুপ্রাণিত করে না, যারা আপনার লক্ষ্যকে সম্মান করে না, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এমন মানুষের সাথে মেশার চেষ্টা করুন যারা আপনার চেয়ে এগিয়ে।
আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্থ। বন্ধুরা, এই 5টি অভ্যাস আজই একদিনে বদলাবে না, কিন্তু কাল থেকে যদি আপনি প্রতিটি অভ্যাস নিয়ে কাজ করেন, তবে 5 বছর পর আপনি নিজেকে প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন। আজ আপনার পকেটে টাকা নেই, এটি কোনো লজ্জা নয়, কিন্তু 5 বছর পরও যদি আপনার এই একই হাল থাকে, সেটিই সবচেয়ে বড় লজ্জার। আপনার জন্য আমার একটি ছোট্ট অ্যাকশন প্ল্যান। 1, আজ থেকেই আপনার সব অপ্রয়োজনীয় খরচ লিখে রাখা শুরু করুন। 2, সপ্তাহে অন্তত একটি নতুন স্কিল বা আইডিয়া শেখার জন্য সময় বরাদ্দ করুন। 3, আজ এমন একজন মানুষের সাথে যোগাযোগ করুন যিনি আপনার লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে। এই 5টি অভ্যাসের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি আটকে রাখছে? নিচে কমেন্টে লিখে জানান। আর আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর উপকারে আসবে, তবে তাকে অবশ্যই শেয়ার করুন। নিজের জীবনকে আরও উন্নত করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন, কারণ দিন শেষে আপনার পরিশ্রমই আপনার শেষ সম্বল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।